আসসালামু আলাইকুম। নতুন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো আজকের এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনাদের যে ফটোগুলা রয়েছেন, সেই ফটোগুলোকে খুব সুন্দরভাবে এনহ্যান্স করতে পারবেন। অর্থাৎ এনহ্যান্স বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার যে ছবিটা যদি কোনো ধরনের খারাপ থেকে থাকে, অর্থাৎ আপনার ছবিটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। সো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার সেই ছবিটাকে ক্লিয়ার করে তুলতে পারবেন। ছবিটাকে আরো সুন্দর করে তুলতে পারবেন। এটা আপনার জন্য খুব একটা ভালো একটা দিক হবে, পজিটিভ একটা দিক হবে। আপনি সেই ফটোটাকে ফেসবুকে আপলোড করবেন। আপনার দেখবেন যে অনেক অ্যাট্রাকটিভ লাগবে সেই ফটোটাকে। আপনি যদি ইউটিউব চ্যানেলের জন্য যদি কোনো থাম্বনেল ক্রিয়েট করেন, সেই থাম্বনেলটাকে আরো ভালো অ্যাট্রাকটিভ দেখাবে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে এটা শিখে যাবেন। সো কিভাবে কি করতে হবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। সো অ্যাপ্লিকেশনটার নাম ১ম এ আপনাদেরকে বলে দেই। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রেমিনি। আপনারা উপরে লক্ষ্য করেন রেমিনি এখানে লেখা রয়েছে। প্লে স্টোরে আপনারা সার্চ করবেন রেমিনি লিখে, তাহলে কিন্তু এরকম ধরনের এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন। সো প্লে স্টোরে এসে আপনারা রেমিনির এআই ফটো এনহ্যান্সার লিখবেন। আপনাদের সামনে এরকমভাবে এটা চলে আসবে। এখান থেকে আপনারা এখানে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। সো এখানে আসার পর আপনারা আপনাদের একটা ফটোকে এখানে সিলেক্ট করবেন। সো ফটোকে সিলেক্ট করার পর এখানে এনহ্যান্স করবেন, অর্থাৎ এখানে এনহ্যান্সে যদি ট্যাপ করেন তাহলে সেখানে কিন্তু অ্যাড শো হবে। সো অ্যাড শো হওয়ার পরে আপনাদের সামনে সরাসরি আপনাদের ফটোটাকে এখানে এনহ্যান্স হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপলোডিং ইমেজ দেখাচ্ছে, এনহ্যান্স করে আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের যেই ঝাপসা যে ছবিগুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীরকম হয় আপনাদের সেই ফটোটা। আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করেন যে আমার বিফোর অর্থাৎ আগে আমার ছবিটা কিন্তু এরকম ছিল। আপনারা ভালোভাবে লক্ষ্য করেন যে বিফোর অর্থাৎ এখন বর্তমানে আমার ছবিটা কিন্তু এরকমভাবে আছে। সো এটাকে এনহ্যান্স করার পরে কীরকম হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এটাকে রিমুভ করে এভাবে সরাই, আপনারা ভালোভাবে লক্ষ্য করেন ডান সাইড এবং বাম সাইড। সো আপনারা বাম সাইডটা লক্ষ্য করেন যে ঝাপসা কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ বিফোর আপনার উপরে দেখতেছেন বিফোর এখানে কিন্তু ঝাপসা দেখাচ্ছে এবং ডান সাইডটা ক্লিয়ার দেখাচ্ছে। সো আমি এটাকে এর বাম দিকে নিয়ে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু একটা কালার এখানে দেওয়া রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এখানে এনহ্যান্স করা হয়েছে। অর্থাৎ আমার যে ফটোটা এখানে রয়েছে সেই ফটোটাকে কিন্তু আরো সুন্দরভাবে দেয়া রয়েছে। সো আমি যদি আবার এখানে আগের বিফোরে নিয়ে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু এখানে একটু কালো একটু দাগ রয়েছে। অর্থাৎ একটু অন্ধকার দেখাচ্ছে। আমি যদি এটাকে এখান থেকে এটা সরিয়ে নিয়ে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সৌন্দর্য ফুটে উঠেছে। সো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কালার করতে পারেন। আপনাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ব্লার করে দিতে পারেন। কিভাবে ব্লার করবেন আপনি আসলে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ব্লার। সো এটাতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে জাস্ট এ ফিউ সেকেন্ড একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না। অল্প একটু অপেক্ষা করার পরে কিন্তু আপনাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা কিন্তু ব্লার হয়ে যাবে। আপনারা দেখেন যে লো কোয়ালিটি কিন্তু ব্লারটা হয়ে গেছে। এখানে মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি এগুলো করতে গেলে এখানে কিন্তু আপনাদেরকে এটা প্রো ভার্সন নিতে হবে। আবার এখানে ব্যাক করে এখানে কালার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা এনহ্যান্সার করতে পারবেন, আপনাদের ফেসটাকে আ বিউটি করতে পারবেন, আপনাদের ফেসটা এনহ্যান্স করতে পারবেন। সো আপনারা এখানে সবগুলো এক করে ট্যাপ করে আপনাদের পছন্দ মতো আপনাদের ফটোটাকে সুন্দরভাবে এডিট করবেন, সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন এবং এটার মাধ্যমে কিন্তু আপনাদের ফটোটা আরো অ্যাট্রাকটিভ দেখাবে। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এখানে টিক করে দিলাম। সো টিক করার পরে এবার এই ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এইখানে বিফোর অর্থাৎ ফটোটা কিন্তু আমার ঝাপসা ছিল। এবার যদি আমি আফটার করি দেখেন ফটোটা কিন্তু আমার খুব সুন্দর দেখাচ্ছে। সো এবার আপনারা কি করবেন এটাকে সেভ করবেন। সো সেভ কিভাবে করবেন? উপরে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এই তীরে আপনারা ট্যাপ করবেন। সো তীরে ট্যাপ করার পর এখানে সেভ লেখা রয়েছে। সেভে ট্যাপ করবেন। সেভে ট্যাপ করার পরে আপনাদের এখানে আ অ্যাডস চলে আসবে। সো অ্যাড দেখার পরে এটা কিন্তু অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এই ফটোটা আমার গ্যালারিতে সেভ আপনারা এখানে ডান করে দিবেন। আপনাদের কমপ্লিট, আপনাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখানে আপনাদের শুধু ফটো না, আপনারা এখানে ভিডিওটাকেও এনহ্যান্স করতে পারবেন। যেকোনো ধরনের ফটো, যেকোনো ধরনের ভিডিও আপনারা এনহ্যান্স করতে পারবেন। আপনাদের অনেক কিছু এখানে রয়েছে ক্রিসমাস। আপনাদের যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটাকে কিন্তু আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন। সো এক করে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সব কাজ করতে পারবেন। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করবেন এবং ফলো বাটনে ক্লিক করে আমার ফলোয়ার হয়ে যাবেন। তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।